তখন এক বসন্তের বিকেল, সূর্যের সোনালি আলো সারা শহরের উপর পড়ছিল। আমি একটি ছোট্ট ক্যাফেতে বসে কফি হাতে আমার ল্যাপটপে কিছু কাজ করছিলাম। কিন্তু মনে অদ্ভুত এক অস্থিরতা ছিল। এমন সময় দীপ এসে দাঁড়ালো আমার সামনে। দীপ, যে আমার জন্য এক অজানা পরিচিত। আমরা কলেজের বন্ধু, তবে একে অপরের কাছ থেকে অনেকটা দূরত্বে ছিলাম। কেমন আছো? দীপ মিষ্টি হাসি দিয়ে প্রশ্ন করল। আমি একটু বিরক্ত হয়ে বললাম, ঠিক আছি। তুমি, তোমার কাছে এসে বসতে পারি? দীপ এক পলক না তাকিয়ে বলল। আমি অবাক হয়ে তাকালাম। বসত বলা মাত্র দীপ আমার সামনে টেবিলের এক কোণে বসে পড়ল। তার চোখে কিছু একটা ছিল যা আমি ঠিক বুঝতে পারছিলাম না। অনেক দিন পর আমাদের কথা হচ্ছিল, কিন্তু আজকে কিছু আলাদা লাগছিল। চুপচাপ কিছু সময় আমরা একে অপরকে দেখলাম। হঠাৎ দীপ বলল, তুমি জানো, আমি তোমাকে অনেক দিন ধরে দেখতে চাইছিলাম ঘু। আমি স্তম্ভিত হয়ে তাকে দেখলাম। কেন? আমার মুখ থেকে কথাটা বেরিয়ে গেল অবচেতনভাবে। কারণ তুমি জানো না, আমি তোমার প্রতি কিছু অনুভব করি। দীপ মাথা নিচু করে বলল। এটা শুনে আমি একটু চমকে গেলাম। মনে হচ্ছিল এতদিন পর কেন এমন কিছু বলছে। আমি কিছু না বলেই চুপ হয়ে গেলাম। কিন্তু আমার মন বলছিল, দীপ হয়তো সঠিক। আমারও কিছু অনুভূতি ছিল, তবে তা আমি নিজেও বুঝতে পারছিলাম না। কি তুমি কি ভেবেছ? দীপ আমার দিকে চেয়ে প্রশ্ন করল। আমি গভীর শ্বাস নিয়ে বললাম, দীপ, আমাদের মধ্যে কিছু ছিল, হয়তো তা কখনো ম্লান হয়ে গেছে, তবে এখনো তুমি বলছো কেন? দীপ একটুখানি হাসল, তারপর বলল, কখনো কখনো আমাদের হারানোর ভয় আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তবে আমি জানি, তোমার সঙ্গে এই মুহূর্তটা আমি হারাতে চাই না। আমার হৃদয়ে কেমন এক উত্তেজনা অনুভব হতে লাগল। আমি আর কিছু না বলেই তার দিকে তাকিয়ে রইলাম। আমরা দুজনেই চুপচাপ বসেছিলাম, যেন সময় থেমে গেছে। ক্যাফের কোলাহল, লোকজনের হাঁটার শব্দ, সবকিছু হঠাৎ অনেক দূরের মনে হচ্ছিল। শুধু আমাদের মধ্যে এক অদৃশ্য কানেকশন তৈরি হচ্ছিল। দীপের চোখের মধ্যে এক ধরনের মাধুর্য ছিল, যা আমি আগে কখনো খেয়াল করিনি। মনে হচ্ছিল সে যেন আমাকে কিছু বলতে চায়, কিন্তু কোনো কারণে না বলতে পারছে। তুমি কি জানো, দীপ? আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, আমারও তোমার প্রতি কিছু অনুভূতি ছিল, কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি। দীপ একেবারে আমার দিকে তাকিয়ে শুনছিল। তার চোখের এক অদ্ভুত গহীনে যেন একটা গল্প লুকানো ছিল। আমার কথার পর সে কিছুক্ষণ নীরব রইল, তারপর মৃদু হাসল। তুমি বুঝতে পারবে যখন সময় আসবে গু। তার কথায় যেন একটা শান্তিপূর্ণ অনুভূতি ছড়িয়ে পড়ল আমার মধ্যে। আমার মনে হচ্ছিল, আমাদের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হচ্ছে, এক নতুন সম্পর্কের শুরু। তুমি কি ভাবছ, দীপ? আমি আবার প্রশ্ন করলাম। দীপ মৃদু হাসল। তার হাসি যেন আমার বুকের ভেতর গলার সাথে গাঁথা হয়ে উঠছিল। যখন থেকে তোমার সাথে কথা বলা শুরু করেছি, মনে হচ্ছিল আমরা দুজন একে অপরকে বুঝি, যদিও অনেক দিন পর আবার দেখা। কিন্তু আজ, এই মুহূর্তে, আমি জানি তুমি আমার কাছে অমূল্য। আমি কিছু না বলে চুপচাপ তার দিকে তাকালাম। তার কথাগুলো যেন আমার হৃদয়কে স্পর্শ করছিল। এমন অনুভূতি আগে কখনো হয়নি। সেই মুহূর্তে দীপ হঠাৎ উঠে দাঁড়ালো এবং আমার দিকে এগিয়ে আসলো। আমি কিছু বলতে পারলাম না, শুধু তার দিকে তাকিয়ে রইলাম। সে আমার হাতটি আস্তে করে ধরল, আর তার স্পর্শে যেন সমস্ত দুনিয়া থেমে গেল। এটা কি ঠিক, দীপ? আমি ঠোঁট কামড়ে বললাম, কিন্তু আমার মন আর শরীর তার স্পর্শে শিথিল হয়ে গিয়েছিল। হ্যাঁ, এটা ঠিক, দীপ কোমল কণ্ঠে বলল। তুমি জানো, আমাদের মাঝে যে দূরত্ব ছিল, তা শেষ হয়ে গেছে। আজ থেকে আমি আর তুমি একে অপরকে ছাড়া কিছুই ভাবতে পারব না। তার কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। স্টান উঠে দাঁড়িয়ে তার কাছে চলে এলাম। আর তারপর সেদিন, সেই অদ্ভুত মুহূর্তে আমি প্রথমবারের মতো তার ঠোঁটে ঠোঁট রাখতে গেলাম। দীপের হাত আমার গাল স্পর্শ করল, আর সেই মুহূর্তে আমাদের মধ্যে যা ছিল, তা একেবারে নিঃশব্দ হয়ে গিয়েছিল। শুধু আমাদের হৃদয়ের আওয়াজ ছিল। দীপ আমার হাত দুটি শক্ত করে ধরল। সে কিছু বলতে চাইল, কিন্তু আমি তার ঠোঁটে আঙুল রেখে চুপ থাকতে বললাম। এই মুহূর্তটি যেন এক অভিশাপ, এক স্বপ্ন। আমি আর দীপ একে অপরকে ছাড়তে চাইছিলাম না। সময় কোথায় চলে গিয়েছিল জানি না। তবে আমরা দুজন একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। তার স্পর্শ, তার শ্বাস, তার কণ্ঠ, সবকিছু যেন আমাকে এক অদ্ভুত দুনিয়ায় নিয়ে যাচ্ছিল। বিকেলের রোদ ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, কিন্তু আমাদের মাঝে আলো ছিল। একে অপরকে আঁকড়ে ধরেছিলাম আমরা, এবং জানতাম যে এই সম্পর্ক আর কখনো ছিন্ন হবে না। দীপের ঠোঁট থেকে এক মৃদু স্পর্শ, আর আমি বুঝতে পারলাম মুহূর্তটি বদলে গেছে।
তার হাতে তার ভালোবাসা ছিল, তার চোখে ছিল এক গভীর আকাঙ্ক্ষা। আমার হৃদয় দ্রুত আঘাত করতে শুরু করল, যেন আমি এক নতুন পৃথিবীতে প্রবেশ করছিলাম। দুজনের মধ্যে সময় যেন থেমে গিয়েছিল এবং চুম্বনটি এক অবিরাম প্রবাহের মতো হতে লাগল। দীপ যেন আমার প্রতি তার সমস্ত অনুভূতি প্রকাশ করতে চাচ্ছিল। তার ঠোঁট আমার ঠোঁটে মিশে গিয়েছিল, আর আমি ভাবতে পারছিলাম না কখন আমরা এত কাছে চলে এসেছি। আমরা একে অপরের মধ্যে এক অদৃশ্য শক্তি অনুভব করছিলাম, যা আমাদেরকে একসাথে আরও কাছাকাছি নিয়ে আসছিল। তার হাতে আমি অনুভব করছিলাম যে এই স্পর্শে একে অপরের প্রতি বিশ্বাস, আকাঙ্ক্ষা এবং ভালোবাসা মিশেছিল। দীপ আর আমি একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছিলাম, যেন পৃথিবী ছেড়ে এক নতুন জায়গায় চলে গেছি, যেখানে শুধু আমরা ছিলাম। এক চুম্বন আর তারপর আরেকটি, এভাবে সময় চলে যাচ্ছিল। আমি অনুভব করছিলাম যে আমাদের এই মুহূর্তটি যেন কখনো শেষ না হয়। দীপের হাত আমার পিঠে সরলভাবে চলে যাচ্ছিল, আর আমি তাও অনুভব করছিলাম যেন সে আমাকে একাত্ম করতে চাইছে। তার চুম্বনে কোনো তাড়া ছিল না, শুধুমাত্র এক গভীর আবেগের প্রবাহ, যা একে অপরকে আরও ভালোভাবে জানার চেষ্টা ছিল। আমাদের মনের কথা, যা কখনো বলা হয়নি, সেগুলো চুম্বনের মাধ্যমে একে অপরের মাঝে মিশে যাচ্ছিল। মুহূর্তের পর মুহূর্ত চুম্বনের মাঝে আমরা যেন একে অপরের সাথেই জীবন কাটানোর প্রতিজ্ঞা নিচ্ছিলাম। দীপের হাত আরও কাছে চলে এলো, আর আমি কিছু বললাম না। এই মুহূর্তে কোনো শব্দের প্রয়োজন ছিল না, শুধু আমাদের সংযোগ, আমাদের অনুভূতি ছিল গুরুত্বপূর্ণ। শেষে একসময় চুম্বন থেমে গেল। কিন্তু আমাদের চোখে এক গভীরতা ছিল, যা বলে দিয়েছিল আমরা দুজনেই একে অপরের জন্য তৈরি। দীপ আমার চোখে তাকিয়ে হেসে বলল, এই অনুভূতি আমি কখনো চাই না শেষ হোক। আমি হেসে বললাম, আমিও। আমরা একে অপরকে আরও গভীরভাবে বুঝতে শুরু করলাম, এবং জানতাম এটাই আমাদের নতুন শুরু। সন্ধ্যার আলো নিভে গেলে শহরটা যেন আরেক রূপ ধারণ করল। দীপ বলল, চলো, আজ তোমার সঙ্গেই থাকতে চাই। আমি কিছু বললাম না, শুধু তার চোখে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানালাম। আমরা হাতে হাত রেখে হেঁটে চলে এলাম আমার ভাড়া রুমে। সারা পথ চুপচাপ, কিন্তু আমাদের চোখে চলছিল অজস্র কথা। ঘরে ঢুকেই দীপ জানালার পাশে গিয়ে দাঁড়াল। বাইরের শহরের আলো ঝলমল করছিল, আর তার মুখে আলোছায়ার খেলা। আমি পিছন থেকে গিয়ে তার কাঁধে হাত রাখলাম। দীপ ধীরে ধীরে ঘুরে দাঁড়াল, আর তার চোখে এক আশ্চর্য কোমলতা। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। তার বুকে মাথা রেখে আমি বললাম, তুমি যদি চাও এই রাতটা আমাদের হয়ে থাকুক। সে আস্তে করে আমার মুখের দিকে হাত বাড়াল, চোখে চোখ রাখল। আমাদের ঠোঁট আবার মিলল, এবার একটু বেশি গভীর, একটু বেশি তীব্র। চুম্বনের মাঝে কোনো তাড়া ছিল না, বরং ছিল সময় নিয়ে একে অপরকে জানার ইচ্ছা। প্রতিটা স্পর্শে, প্রতিটা নিঃশ্বাসে আমরা যেন মিশে যাচ্ছিলাম। ধীরে ধীরে দীপ আমার কপালে চুমু খেল, গাল ছুঁয়ে নামল ঘাড়ে। আমার চোখ বন্ধ হয়ে গেল। শরীরে কাঁপন ধরছিল, তবে সেটা ভয় বা সংকোচে নয়, ছিল উত্তেজনায়, ভালোবাসায়। আমি তার হাত ধরলাম, তাকিয়ে বললাম, তুমি কি নিশ্চিত? সে মৃদু হাসল, তোমাকে ছাড়া আজ রাতে আর কিছুই ঠিক মনে হয় না। রাতটা কেটে গেল ধীরে ধীরে, মুগ্ধতায়, আবেগে, ভালোবাসার সবটুকু উষ্ণতা দিয়ে। আমরা একে অপরের শরীরে, মনে আর আত্মায় যেন এক হয়ে গিয়েছিলাম। অনেক কথাই হয়নি, কিন্তু স্পর্শে, চোখে চোখ রেখে যেন সবকিছু বলা হয়ে গিয়েছিল। জানালার বাইরে চাঁদের আলো বিছানায় পড়েছিল, আর আমি দীপের বাহুর মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। সেই রাতের পর আমাদের সম্পর্ক আরও গভীর হয়ে উঠল। প্রতিদিন সকালে দীপের মেসেজ, বিকেলে একসাথে হাঁটাহাঁটি, আর রাতে ফোনে কথা। জীবন যেন হঠাৎ করেই অন্যরকম সুন্দর হয়ে উঠেছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আমি আমার শরীরে অদ্ভুত কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করলাম। প্রথমে হালকা ক্লান্তি, পরে মাথা ঘোরা, এবং তারপর হঠাৎ করেই শুরু হলো পেটে ব্যথা আর প্রায় প্রতিদিন সকালে বমি বমি ভাব। প্রথমে ভেবেছিলাম এটা সাধারণ জ্বর বা গ্যাস্ট্রিক সমস্যা। কিন্তু যখন এক সপ্তাহ পেরিয়ে গেল এবং লক্ষণগুলো আরও বাড়তে লাগল, তখন সন্দেহ শুরু হল। সেদিন সন্ধ্যায় আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালাম। শরীরের ক্লান্ত ভঙ্গি, চোখের নিচে হালকা কালো ছাপ, মন খারাপ ভাব, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল আমার শরীর কিছু বলার চেষ্টা করছে। আমি দীপকে ফোন করলাম। হ্যালো দীপ। হ্যাঁ প্রিয়, কেমন আছো? শুনো, আজকে তোমার সঙ্গে একটা জরুরি কথা বলতে চাই। সেদিনই দীপ আমার বাসায় এলো। আমি চুপচাপ ছিলাম, আর সে এসে আমার হাত ধরে বসে বলল, কি হয়েছে? আমি একটু সংকোচ নিয়ে বললাম, আমার শরীরে কিছু পরিবর্তন হচ্ছে দীপ। অনেকদিন ধরে বমি বমি ভাব, পেটে অস্বস্তি, মাথা ঘোরা। আমি ভাবছি আমি হয়তো মা।
আমার কথা শেষ হওয়ার আগেই দীপের মুখে যেন অজানা বিস্ময় ফুটে উঠল। সে এক মুহূর্ত চুপ থেকে বলল, তুমি কি ভাবছ যে তুমি প্রেগন্যান্ট? আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ দীপ, আমি প্রেগন্যান্ট হতে পারি। ঘরটা কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে গেল। তারপর দীপ ধীরে ধীরে আমার হাত শক্ত করে ধরল, আমার চোখে তাকিয়ে বলল, তুমি ভয় পেও না। তুমি একা না। এটা যদি সত্যি হয় তাহলে এটা শুধু তোমার না, আমাদের সন্তান। আমি আছি তোমার পাশে সবসময়। কি? আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। দীপের কণ্ঠে কোনো ভয় ছিল না, বরং ছিল এক অদ্ভুত দ্বিধা আর ভালোবাসা। আমার চোখে জল চলে এলো, আমি তাকে জড়িয়ে ধরলাম। সেই রাতটা কাটল অন্য এক আবেগে, ভবিষ্যতের ভয়, ভালোবাসার দ্বিধা, আর জীবনের নতুন অধ্যায়ের শুরু। পরদিন সকালে আমি একা গিয়ে একটি ক্লিনিকে টেস্ট করাই। ডাক্তার রিপোর্ট হাতে দিয়ে মৃদু হেসে বলল, অভিনন্দন, আপনি মা হতে চলেছেন। হাতে কাগজটা ধরে কিছুক্ষণ বসে থাকলাম। আমার চোখ ঝাপসা হয়ে গেল। এটা একটা নতুন অনুভূতি, ভয়, আনন্দ, দ্বিধা, বিস্ময়, সব মিশে এক অদ্ভুত ভারসাম্যহীন অবস্থা। আমি সোজা দীপকে ফোন করলাম। সে ফোন ধরেই বলল, রেজাল্ট কি হয়েছে? আমি একটু থেমে বললাম, আমি সত্যিই মা হতে চলেছি। পাশে একটু নীরবতা, তারপর দীপের গলা, নরম, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের খবর এটা। আমি এখনই আসছি তোমার কাছে। কি? দীপ এলো, আমাকে বুকে জড়িয়ে ধরল। বলল, তুমি ভাবছ সবাই কি বলবে, সমাজ কি বলবে, তাই না? আমি মাথা নিচু করে বললাম, আমাদের বিয়ে হয়নি দীপ, আর তুমি এমন করলা। তো বন্ধুরা, এইরকম আবেগময় ও রোমাঞ্চকর গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। এমন আরও বাস্তব ও হৃদয়ছোঁয়া গল্প নিয়ে ফিরে আসব।